6ই অক্টোবর ভারত বনাম বাংলাদেশের মধ্যে ম্যাচ হবে। আগে ম্যাচটা হওয়ার কথা ছিল ধর্মশালায়, কিন্তু এই ম্যাচটা এখন হবে গোয়ালিয়রে নতুন স্টেডিয়াম হয়েছে, এখন কিন্তু গোয়ালিয়রে হবে, সেটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়া ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে প্রথম এবং দ্বিতীয় টি-20 ম্যাচের টাইম আর কি অদল বদল করা হয়েছে। এছাড়া কলকাতায় প্রথম এবং দ্বিতীয় টি-20 ম্যাচের অদল বদল করা হয়েছে তারিখ। ইডেন গার্ডেন ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম একটা টেস্ট ম্যাচ পাবে, একটা টি-20 ম্যাচ পাবে। ইডেন গার্ডেনে কিন্তু ভারতের ম্যাচ পড়বে, সিরিজের ম্যাচ খুব একটা পড়ে না, কিন্তু এখন কিন্তু পড়বে, এটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে। এইগুলোই খবর আপডেট মোটামুটি পাওয়া যাচ্ছে, আর সেরকম কোনো আপডেট নেই এখন খেলার। আর যদি একটু আইপিএলের যদি বলতেই হয়, আইপিএলের সেরকম কিছু আপডেটও উঠে আসছে না, বাট ধরে নেওয়া যেতে পারে যে আরসিবির নতুন অধিনায়ক অন্য কেউ হতে পারে। আর দিল্লির অধিনায়ক ঋষভ পান্তে হয়তো থাকতে চলেছে, কেকেআরের অধিনায়ক ঋষভ পান্ত, কেকেআরের অধিনায়ক শ্রেয়াস আয়ার, তারপরে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক শোনা যাচ্ছে যে হার্দিক পান্ডিয়াকে পরিবর্তন করে রোহিত শর্মা যেহেতু চাইছে সূর্যকুমার যাদবকে করার জন্য, সূর্যকুমার যাদবকে চাইছে, তো দেখা যাক এখন শেষ অবধি কে হয়। এগুলো আইপিএলের খবর মোটামুটি পাওয়া যাচ্ছে। ভারতীয় দলের কোনো ম্যাচ নেই। ভারতীয় দল এই যে শ্রীলঙ্কার যে সিরিজটা হলো, এখানে কিন্তু খারাপ পারফরমেন্স করেছিল, তাই বলে যে সবসময় এরকম খারাপ করবে এরকম কোনো কথা নেই। মাঝে মাঝে এরকম হয়, ভালো সেরা টিম অনেক সময় ছোটোখাটো টিমের কাছে হেরে যায়। ভারত অনেক সময় ছোটোখাটো টিম নিয়ে গিয়ে বড় টিমকে হারিয়ে দিয়ে এসছে, আবার ভালো টিম নিয়ে গিয়ে জিততে পারে, এরকম হয়। ভালো টিম থাকলেই যে সবসময় জিতবে এমন না, মাঝে মাঝে প্লেয়াররা খেলতে পারে না বা অফ ফর্মে চলে যায়, এরকম হয়, এক সময় হয় ওরকম। বেশিরভাগ সময় ভালো খেলে, কিন্তু মাঝে মাঝে এরকম হয়ে গেলে তো তখন কিছু করার থাকে না, এটাই হলো বিষয়। তোমাদের কেমন লাগলো শিডিউলটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। আর যে শ্রীলঙ্কা ওই টিম নিয়ে চেষ্টা করেছিল, নিজেদের মতো ঘরের মাটিতে পিচ বানিয়ে চেষ্টা করেছিল, জিতেছিল। আর এখন ভারতের কোনো ম্যাচ নেই, এখন ভারত দলীপ ট্রফিতে খেলবে। সূর্যকুমার যাদব, রিয়ান পরাগ, শ্রেয়াস আয়ার, ঈশান কিষান, তারপরে আকদেব সিং, হার্দিক পান্ডিয়া, তারপর বিরাট রোহিত দলীপ ট্রফি খেলবে। আর বাকি প্লেয়াররা অনেকে অধিনায়কত্ব করবে, শুভমান গিলও মনে হয় অধিনায়কত্ব করবে, রাহুল খেলবে, এরা সবাই খেলবে। বুচিবাবু টুর্নামেন্টে খেলার পর ভারতের ম্যাচ রয়েছে, সেখানে আবার খেলবে। আর রমনদীপ সিং ওই প্লেয়ারটা আরেকবার যদি আইপিএলে ভালো খেলতে পারে, প্লেয়ারটাকে ইন্ডিয়ান টিমের ফিনিশার হিসেবেও দেখতে পারি, বা হয়তো আমরা হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে দেখতেই পারি রমনদীপ সিং আরেকবার যদি ভালো খেলে, ব্যাস, তাহলে আর কোনো কথা হবে না, সেক্ষেত্রে আমরা দেখতেও পারি। ওরকম একটা অলরাউন্ডার দরকার। সেক্ষেত্রে দুয়ে চোট পেয়ে গেলে বা দুবে না খেললে তাকে নেওয়া যেতে পারে, কিন্তু রমনদীপ সিং বলটাও করে দিতে পারে বেশ কয়েকবার, আবার ব্যাটিংটাও কিন্তু ভালো করে, সেজন্য তাকে দরকার। দেখা যাক এখন কি হয়, কিভাবে কি নেয় বা নেয়। আর বিরাট কোহলি, KL রাহুল এরা তো খেলবেই। KL রাহুল এখন ওয়ানডেতে বাদ পড়েছে ঠিকই, কিন্তু ওয়ানডেতে বাদ পড়লে কী হবে, সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেখানে KL রাহুল থাকছে, যে 5 নম্বরে সেরা ব্যাটিং করে তাকে কি করে বাদ দেবে গৌতম গম্ভীর? কেন, টিম ম্যানেজমেন্টের কেউ তাকে বাদ দিতে পারবে না, সে খেলবে। এবার একটা দুটো সিরিজে হয়তো সে বাদ পড়তে পারে, বাট ওরমভাবে তার বাদ পড়বে না। শ্রেয়াস আয়ার একটা দুটো সিরিজে খারাপ খেলতে পারে, বাট যেহেতু চারাই খেলতে পারে, এবার ওখানে চেঞ্জ করেছিল, সেই চেঞ্জ করাটা কাজে দেয়নি, এবার পরে হয়তো চেঞ্জ করলো না, যেরকম নামায় সেরকমই হয়তো নামালো, সেটাও হতে পারে। ভালো খেলছে উইকিবাবু টুর্নামেন্টে, আবেশ খান, সিরাজ, এরা সকলেই খেলছে, বেশিরভাগ প্লেয়াররাই খেলছে। আর শোনা যাচ্ছে নাকি যারা অবসরপ্রাপ্ত ক্রিকেটার তাদের নিয়ে বিভিন্ন টুর্নামেন্ট করা হবে। জয় শাহ সেটা জানিয়ে দিয়েছেন যে তাদের মধ্যে টুর্নামেন্ট হবে, এটা আর কি শোনা যেতে চলেছে আর কি। আর এখন সব সিদ্ধান্ত গৌতম গম্ভীরই নেবে, যেহেতু সে কোচ হয়েছে, এখন সে যা বলবে সেটাই শেষ কথা। তার কথায় রান তেন্ডুলকর, তারপর অভিষেক নায়ার এরা আর কি শুনবে, আর রোহিতও শুনবে, ওদিকে সূর্যও শুনবে। এবার সূর্যও শুনলো, আর রোহিতও কিছু মন্তব্য করলো যে না এইটা করলে ভালো হতো, তখন হয়তো গৌতম গম্ভীরও সেটা দেখবে। রোহিত আর গৌতম গম্ভীরের বন্ডিংটা খুব ভালো, দুজনকে খুব আর কি পছন্দ করে। আর রোহিত শর্মার প্রশংসা করে রাহুল দ্রাবিড় বলেছিলেন যে এটাই বলেছিলেন যে রোহিত শর্মার মতো ব্যক্তি খুব কমই আছে, সে একদম দারুণ ব্যক্তি।